আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল বাংলা টিউটোরিয়াল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করব কল আউটস নিয়ে। গত পর্বগুলোতে আমরা দেখিয়েছিলাম লাইব্রেরি কি, স্ক্রিন রেকর্ডিং কিভাবে করতে হয়, ইম্পোর্ট মিডিয়া, আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কল আউটস নিয়ে। কল আউট জিনিসটা কি আপনাদেরকে দেখাবো। তো আমাদের গত পর্বের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা প্রথমে একটা কল আউটস ইউজ করার জন্য যে কোনো একটা ভিডিও আপলোড দেব, আমাদের ইনপুট করব। হ্যাঁ, আমি একটা ভিডিও আপলোড দিলাম, এটাকে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে এসে ট্র্যাকে ছেড়ে দেব। তারপর সাইজটা এখান থেকে দিয়ে দেব, আমি একটা সাইজ দিলাম, এটাকে আমি ফুল করে দিচ্ছি। হ্যাঁ, ফুল করে দেওয়ার পর এখান থেকে আমি এখন এটাতে কল আউট সেট করব। তো প্রথমে আমি কল আউটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কল আউট যখন অ্যাড করবেন, আপনার কোনো ভিডিওতে যদি কল আউট আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার ক্যাটার মার্কটা যেখান থেকে কল আউট অ্যাড করবেন সেখানে নিয়ে যেতে হবে। আমি এখান থেকে কল আউটটা সেট করব, তো সেজন্য আমি এখানে কাটার মার্কটা এখানে নিয়ে আসলাম। দেন এখান থেকে অ্যাড কল আউটস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এভাবে কল আউটটা চলে আসবে। এখান থেকে আপনি কল আউটটা চেঞ্জ করে দিতে পারেন। বিভিন্ন প্রকারের কল আউটস আছে, আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে এই কল আউটসটা এখানে নিলাম, নিয়ে তারপর এটাকে আবার এডিট করতে পারবো। কল আউটটাকে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, যেমন কি এখানে আমি যদি এটাকে রেড কালার দিতে চাই, বর্ডার কালারটা রেড করা যাবে। আর যদি বর্ডার কালারটা আমি ইয়েলো দিতে চাই, ইয়েলো দেওয়া যাবে। আর যদি আপনার কালার নাও দিতে চান তাহলে এখান থেকে নো বর্ডার দিলে আপনার বর্ডারটা চলে যাবে। দেন আপনি এখান থেকে সিলেক্ট কালার দিতে পারবেন। আমি যেমন কি এখান থেকে যদি সিলেক্ট করে দিই এই কালারটা চলে আসবে। জাস্ট আমরা এই কালারটা দিলাম। দেন আপনার ফিল কালারটাও চেঞ্জ করা যাবে এখান থেকে, কালার ফিল্ড থেকে। এখানে আমি মনে করেন যদি রেড কালার দিয়ে এটা রেডটা করা যাবে, যে কোনো আপনার যেটা চুজ হয় এই কালারটা দিতে পারবেন। আমি এই কালারটা সিলেক্ট করলাম। তারপর ইফেক্টে গিয়ে আপনার এটাতে ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডোটা আপনি এই টিক মার্কটা উঠিয়ে দিলে ড্রপ শ্যাডোটা চলে যাবে। আর যদি ড্রপ শ্যাডো দিতে চান তাহলে টিক মার্ক দিয়ে দিলে ড্রপ শ্যাডোটা চলে আসবে। তারপর হচ্ছে আপনার এখান থেকে স্টাইল আছে গ্লো, তারপর হচ্ছে গ্লোসি, প্লেন অ্যান্ড ইট, 3D ইট, এসব স্টাইল আছে, এখান থেকে স্টাইল নিতে পারেন। এরপর এটাকে হরিজন্টাল বা ভার্টিক্যাল স্টাইলে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনি এখান থেকে যদি এটাকে রিসাইজও করতে পারেন বা এখান থেকে ছোট বড় করতে পারেন আপনার যেভাবে সুবিধা। তারপর মুভিং করা যাবে এটাকে, আমি মনে করেন সেটাকে এইভাবে দিলাম এখান থেকে। আর এখান থেকে আপনি উল্টাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এভাবে দেওয়া যাবে। এখান থেকে আপনি সেটাকে ঘোরাতে পারবেন, কোনো এভাবে ঘোরাতে পারবেন, আপনার যেভাবে প্রয়োজন হয় সেভাবে এখান থেকে করা যাবে। দেন কল আউটটা দিলাম এখানে। তারপর হচ্ছে আপনার কল আউটটাকে এখানে আপনি যদি কিছু লিখতে চান সেটাও লেখা যাবে। যেমন কি আমি এখানে ওয়েলকাম লিখব। ওয়েলকাম লেখার পর সেটাকে যদি আপনি বোল্ড করতে চান অবশ্যই এটাকে প্রথমে কন্ট্রোল এ দিয়ে ফুল মার্ক করে নিতে হবে, তারপর এখানে বোল্ড করা যাবে। দেন এখান থেকে আপনি সেটাকে ড্রপ শ্যাডো দিতে পারেন। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য ক্লিক করে ড্রপ শ্যাডো হয়ে যাবে। সাইজটাকে এখান থেকে বাড়িয়ে নেওয়ার জন্য আবার ফুল সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি সাইজ দিলাম 25। এভাবে সাইজটা বাড়ানো যাবে, আপনার যত ইচ্ছা এখানে সাইজ আছে আপনি দিতে পারেন। 36 দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার এটাকে কালার চেঞ্জ করা যাবে। প্রত্যেকটা জিনিস করার জন্য আপনাকে অবশ্যই এটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এর থেকে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করতে পারবো। এই যে এখানে আপনার যেটা প্রয়োজন সে কালারটা দিতে পারবেন। হোয়াইটে রেখে দিলাম। দেন এখান থেকে আপনি অ্যালাইনও করতে পারবেন। এই যে এখানে অ্যালাইন অপশন আছে, যেমনকি অ্যালাইন লেফট, অ্যালাইন মিডিয়াম, তারপর অ্যালাইন রাইট আছে। আপনি যেভাবে প্রয়োজন সেভাবে দিতে পারবেন। এভাবে মিডিয়ামে রাখলাম আমি এখানে। দেন আপনার আসতেছে, তো এভাবে একটা কল আউট সেট হয়ে গেছে। এই কল আউটটাকে আমরা এখান থেকে আবার টাইমটাও সেট করে দেবো। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কল আউটটা এখানে অ্যাড করতে পারবেন। আর যদি এক্স্যাক্টলি কোনো টাইম সেট করতে চান মাউসে আপনার রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডিউরেশন এক্সট্রা অপশন আসে, সেখানে গিয়ে আপনার কত সেকেন্ড দিবেন সেটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে 4 সেকেন্ড দিলে 4 সেকেন্ড এভাবে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি সেটাকে খুব ইজিলি মুভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন
আমরা যদি আরেকটা কল আউট ইউজ করতে চাই এখান থেকে আবার এখানে ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর শেপ আছে বিভিন্ন রকম, আপনার এগুলো আপনি সবগুলো ইউজ করতে পারবেন। তারপর আপনার যারা টিউটোরিয়াল ইউজ করেন বা টিউটোরিয়াল বানান তাদের জন্য কোনো জিনিস আপনার ভিউয়ার্সকে যদি আপনি মার্ক করে দেখাতে ইচ্ছা হয় সেখান থেকে আপনার মোশন ওভাল শেক এটা ইউজ করতে পারেন। তারপর আমি এখানে জাস্ট স্পেশাল এটা দেখাবো। এটা হচ্ছে একটা ব্লুর অপশন। ব্লুর অপশন বলতে আমরা কোনো জিনিসকে যদি হাইড করতে চাই আমাদের ভিউয়ার্স থেকে, সেই এখান থেকে ব্লুর অপশনটা ইউজ করা হয়, আমি সেটা দেখাবো। তো আমি এটাকে ব্লুর অপশনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আরেকটা কল আউট এখান থেকে অ্যাড করতে হবে। কল আউট আমি অ্যাড করলাম, আমাদের সেটা অন্য একটা ট্যাগে চলে এসে আমি নিচে নিয়ে আসলাম সেটাকে। তো নিয়ে এসে এটাকে আপনার যে জিনিসটা আপনি হাইড করবেন সেটাতে আপনি এইভাবে নিয়ে আসবেন, টেনে নিয়ে আসবেন। আমি এতটুকু হাইড করব, তারপর এটা সাইজটা রিসাইজ করে দেবেন ঠিক আগের মতো। আর যদি আপনার এক্স্যাক্টলি কোনো সাইজ দিতে চান ডিউরেশন এখানে গিয়ে সেকেন্ড বা মিনিট যায় আপনি এখান থেকে সেট করে দিবেন। তো এটা সেট হয়ে গেল। তারপর হচ্ছে আপনার এরপর আমি আরেকটা জিনিস দেখাবো। এটা হচ্ছে আমরা একটা জিনিস হাইড করলাম, আর যদি আমরা কোনো একটা জিনিসকে ফোকাস করতে চাই জাস্ট আমরা ওই জিনিসটাকে ফোকাস করবো আর চারপাশে সবগুলো ব্লুর থাকবে বা হাইড থাকবে, সেক্ষেত্রে আমরা সেখানে আরেকটা এখান থেকে টুলস ইউজ করতে পারি। সেটা হচ্ছে আপনার স্পটলাইট। তো আমরা স্পটলাইটটা এখানে ইউজ করবো। স্পটলাইটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এবার নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে সেই স্পটলাইটটা আবার এরকম চলে আসছে। আসার পর এটাকে আমি মনে করেন এতটুকু আমি হাইলাইট করব, হাইড করব, স্পটলাইট দেব। এভাবে স্পটলাইটটা এতটুকু থাকবে যে আপনার যতটুকু প্রয়োজন হয়। আর এখান থেকে আপনি ফেড আউট ফেড ইনটা বাড়াতে পারেন। ফেড ইন হচ্ছে আপনার যখন আপনি ভিডিও আপনার স্পটলাইটটা শুরু হবে প্রথমেই আপনার একটু কম থেকে বাড়তে থাকবে, তারপর লাস্টে ফেড আউট হচ্ছে একদম মানে বাড়তে থেকে নিচের দিকে কমতে থাকবে। তারপর আপনার ইন্টেন্সিটিটাও বাড়াতে পারেন, এটার চারপাশের আপনার যেটা অন্ধকার সেটা বাড়াতে পারেন। আমি এটা এভাবে এতটুকু রাখলাম, 65 দিলাম। আপনার যেরকম প্রয়োজন সেভাবে দিয়ে দিবেন। আর এখান থেকে সাইজটাও এরকম করে দিলাম। দেন আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। এখন আমরা অন্য আরেকটা জিনিস ইউজ করব। এটা এভাবে রাখার পর আপনার এখান থেকে চলে যাবেন। আবার আপনার এখানে চলে যাওয়ার পর এখানে আরোগুলো আছে, হাইলাইট আছে, আপনি টেক্সট অ্যাড করতে পারেন, তারপর বিভিন্ন কি স্ট্রোক ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। হাইলাইট সবগুলো এই যে আপনারা একটা যেরকম ইউজ করবেন সবগুলো এখান থেকে কল আউট সেভ ঠিক সেইভাবে আপনি ইউজ করতে পারবেন। এখানে শেপসগুলোও, শেপ উইথ টেক্সটগুলোও। তো এগুলোতে আপনার টেক্সট ইউজ করতে পারবেন না, যেমন কি এই শেপগুলোতে এগুলো টেক্সট ইউজ করা যাবে না, শুধু শেপসগুলো ইউজ করা যাবে। আর উপরে শেপসগুলোতে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। তো দেন আপনি এখান থেকে আমি আরেকটা জায়গায় আপনাদেরকে দেখাই হাইলাইট। আমি কোনো জিনিস হাইলাইট করার জন্য এটা ইউজ করতে পারবো। তো এটাকে আমি এতটুকুতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর যে জিনিসটা হাইলাইট করব এখান থেকে নাম্বারটা হাইলাইট করব শুধু। তো নাম্বারটা হাইলাইট করার জন্য এতটুকু দিলাম। দেওয়ার পর আপনি হাইলাইটের ফিলটাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন, কালারটা আপনার যদি হোয়াইট দিতে চান আপনি হোয়াইট দিতে পারেন, বা যে কোনো কালার আপনার যেটা চুজ হয় ওই কালার আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই কালার দিলাম। দেওয়ার পর এটার সাইজটাকে এতটুকু রিসাইজ করে দিলাম। এখন আমি ভিডিওটা প্লে দিয়ে দেখবো আমাদের কলার্সগুলো কীভাবে কাজ করতেছে। প্লে দিলাম, দেখেন প্রথমে আমাদের শেপটা কাজ করলো। দেন আপনার যেটা আমরা ব্লুর করছি হাইড করলাম সেই জিনিসটা ওইভাবে কাজ করতেছে। আপনারা দেখতে পাবেন আমরা যে জিনিসটা হাইলাইট করলাম সেটা হাইলাইট হয়ে যাচ্ছে এখানে। দেন আমাদের স্পটলাইটটা কীভাবে কাজ করে দেখেন, আমরা যে জিনিসটাকে ফোকাস করলাম সেটা দেখা যাচ্ছে, আরগুলো সব চারপাশে ব্লুর হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের টিউটোরিয়ালসে বা ভিডিওতে কল আউট ইউজ করতে পারি। যেমনকি আপনি এখান থেকে ট্যাক্স ইউজ করতে পারেন। প্রত্যেকটা আপনি একটা নতুনভাবে কল আউট ইউজ করার জন্য অবশ্যই আপনাকে কল আউটে ক্লিক করে দিতে হবে। কল আউটে ক্লিক করলে আপনার কল আউটটা এখানে আপনার ট্র্যাকের মধ্যে সেট হয়ে যাবে। অনেক সময় উপরে এরকম চলে আসে, আপনি সেটাকে টেনে নিচে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। এই যেমন ট্যাক্সটা আমি এখানে দেওয়ার পর এখানে আমি ট্যাক্স এডিট করতে পারবো। যেমনকি আমি এটা ট্যাক্সটা অ্যাড করলাম, সেটাকে আমি এখানে সাইজটা বড় করে দেব, 40 সাইজ দিলাম। দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, হোয়াইট দিলাম। দেখেন এখান থেকে আপনি ইচ্ছা মতো এটাকে যেভাবে আপনার প্রয়োজন এখানে আপনার ডিসপ্লে যে কোনো জায়গায় আপনার ভিডিও যে কোনো জায়গায় এটাকে আপনি ইউজ করতে পারেন। এখান থেকে আপনি ইউজ করবেন। এটাকে যদি আপনি অল সিলেক্ট করে আপনার কালার এখানে চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আপনি বোল্ড করে দেওয়া যাবে,
তো আমরা এখান থেকে টেক্সট দিতে পারবো। এভাবে আপনার কল আউটসগুলো আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।